তারা গণপর্যটনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ঘর ভাড়া দ্রুত বাড়ার বিরুদ্ধে। মায়োরকায়, ক্যানারি দ্বীপপুঞ্জে, বার্সেলোনায় চলছে প্রতিবাদ। স্থানীয়রা মনে করছেন তাদের পাশে ঠেলে পর্যটকদের দিকে ছোটা হচ্ছে। পর্যটন খাত থেকে কোটি কোটি টাকা আয় হলেও তার সুফল স্থানীয়রা পাচ্ছেন না। যথেষ্ট হয়েছে, সবকিছু পর্যটনকে কেন্দ্র করে ঘুরছে, আর আমরা ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি না। সার্দিনিয়া অবশ্য এক ভিন্ন উপায়ের কথা জানাচ্ছে। ইটালির ছোট্ট এই দ্বীপটিতে 16 লাখ মানুষ বসবাস করেন, আর গত বছর সেখানে পর্যটকের সংখ্যা ছিল 75 লাখ। অনেক মানুষ। তা সত্ত্বেও সামলানো গেছে, কারণ সার্দিনিয়া সবাইকে অন্তর্ভুক্ত করে পর্যটনকে টেকসই করেছে। 30 বছর আগে থেকেই এই খাত সংশ্লিষ্টরা পানি সাশ্রয়, বর্জ্য কমানো এবং স্থানীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দিয়েছেন। এখানে খাবার টেবিলে যা কিছু আসে, যেমন সবজি, টমেটো, হয় আমাদের নিজেদের বাগানে উৎপাদিত অথবা দ্বীপের মধ্যেই খুব কাছাকাছি কোথাও থেকে আনা। মাছ এবং মাংসের ক্ষেত্রেও তা প্রযোজ্য। 90% পণ্যই স্বল্প দূরত্ব থেকে আনা হয়। বিস্তৃত এই রিসোর্টে 1400 অতিথি থাকতে পারেন। গাড়ি নিষিদ্ধ। তার বদলে ইলেকট্রিক বগি ব্যবহার করা হয়, আর সেগুলো চলে ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে। সার্দিনিয়ায় রোদের অভাব নেই। লরেন্সো জানুচ্ছি 30 বছরেরও বেশি সময় আগে রিসোর্টটি তৈরি করেছেন, এবং সে সময়ই তিনি পরিবেশের উপর এত বড় রিসোর্টের প্রভাব কমানোর বিষয়টি মাথায় রেখেছিলেন। যেমন প্রতিদিন এখানে 10 লাখ লিটার পানি ব্যবহৃত হয়, এবং সার্দিনিয়ায় পানীয় জলের ভয়াবহ অভাব রয়েছে। জুলাইয়ের শেষে আঞ্চলিক সরকার দ্বীপটির কিছু অংশে জল জরুরি অবস্থা ঘোষণা করেছে। জানুচ্ছি অবশ্য অনেক আগেই নিজস্ব জলাধার তৈরি করেছেন। সাধারণত শীতকালে আমরা আমাদের জন্য প্রয়োজনীয় বাকি বছরের পানীয় সংগ্রহ করে ফেলি। আমাদের জলাধার থেকে পানির প্রয়োজন হয় না। পরিষ্কার করে বললে আমরা স্বনির্ভর। রিসোর্টটি থেকে দ্বীপের রাজধানী ক্যালিয়ারি সড়ক পথে 1 ঘন্টার দূরত্ব। এটির প্রতি পর্যটকদের বিশেষ আকর্ষণ রয়েছে। অনেকে এখান থেকে সমুদ্র তট উপভোগ শুরু করেন। স্বায়ত্তশাসিত অঞ্চল সার্দিনিয়া পরিবেশ বাঁচাতে সমুদ্র তট এবং বিভিন্ন পর্যটন আকর্ষণের ভ্রমণ 10 বছর ধরে সীমিত করতে শুরু করেছে। একদম শুরুর দিকে এটা বেশ কঠিন ছিল, এখনো কঠিন। অনেক ট্যুর অপারেটর এবং কোম্পানিকে এই তত্ত্বে বিশ্বাস করতে হয়। তবে নানা স্থানে ভ্রমণ সীমিত করার উদ্যোগে যে কাজ হয়েছে তা বোঝা যাচ্ছে। প্রায় কোনো পর্যটকই আর সমুদ্র তটের ক্ষয় রোধে তৈরি বালিয়াড়ি মারান না, কারণ সাইনবোর্ড বসিয়ে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাছাড়া মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে, এবং ফ্লেমিঙ্গোদেরও কেউ বিরক্ত করেন না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনেক পর্যটকও টেকসই পর্যটনকে ইতিবাচকভাবে নিয়েছেন। তাদের অনেকেই প্রতি মৌসুমে এখানে ফিরে আসেন।